প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ময়মনসিংহ অনলাইন স্কুলে স্বাগতম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আছি তোমাদের ম্যাডাম তাসলিমা বেগম, সহকারী প্রধান শিক্ষক, চরপেশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, চরপেশন ভোলা থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ক্লাসটি দেখছো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং প্রিয় শিক্ষক, অভিভাবক এবং আমার বন্ধু কলিগ যারা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন, আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন, যাতে আমাদের অন্য শিক্ষার্থীরাও আজকের ক্লাসটি দেখতে পারে। আজকে আমি যে টপিকটি নিয়ে ক্লাস করব, এর মধ্যে হয়তো তোমরা বোর্ডে লক্ষ্য করেছ, আমরা গত ক্লাসে করেছিলাম ডিগ্রি অফ কম্পারিজনের উপরে বেসিক আলোচনা পার্ট 1। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস। আমরা শিখব চেঞ্জিং ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো যদি তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করা হয়ে থাকে, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি। তো তোমরা গত ক্লাসেই আমরা শিখেছি ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রিটা কত প্রকার? ডিগ্রি হচ্ছে 3 প্রকার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু উপকরণ নিয়ে এসেছি। ডিগ্রি 3 প্রকার। একটা হচ্ছে কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। ওকে, সো দেখো, এখানে সুন্দর একটা বাড়ি আছে, or a small house or a nice house, and এই বাড়িটার মালিক হচ্ছে কে? পজিটিভ ডিগ্রি। আচ্ছা, আমরা তাহলে একটা ডিগ্রি মালিককে পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে কি? পজিটিভ ডিগ্রি। ওকে, তাহলে আরো একটা ডিগ্রি বাকি আছে। নো, দুটি। যেহেতু ডিগ্রি 3 প্রকার, এখানে আমরা একটা সুন্দর বাড়ি দেখছি, ইট ইজ আ নাইস হাউস। তো এটা হচ্ছে কি? একটা পজিটিভ ডিগ্রি। দেখো, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ পেয়েছি পজিটিভ ডিগ্রিতে, কি? নাইস। তো দ্যাট মিন্স পজিটিভ ডিগ্রি হচ্ছে কোনটা? পজিটিভ ডিগ্রি করে ডিসক্রাইব করে যার নিজের সম্পর্কে, বাট কারোর সাথে কি কোনো কম্পেয়ার করে না, নিজের সম্পর্কে সে বর্ণনা করে। ইট ইজ আ নাইস হাউস। ওকে মাই ডিয়ার লার্নার্স, সো অ্যানাদার ডিগ্রি। ওয়াও, হাউ লুক দ্য হাউস। দিস হাউস ইজ নাইসার দেন it, isn't it? Or this house is bigger than it. Or we can say this house is smaller than it. So another degree is comparative degree. So এই বাড়িটার মালিক হচ্ছে কে? কম্পারেটিভ ডিগ্রি। এই বাড়িটার মালিক। আমরা একটু গল্পের মাধ্যমে আজকে ডিগ্রি চেঞ্জিংটা শিখব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িটা
এই বাড়িটি পজিটিভ ডিগ্রির চেয়েও সুন্দর, এই বাড়িটি এই ডিগ্রির চেয়ে বড়, অথবা এই বাড়িটির চেয়ে এই বাড়িটি হচ্ছে কি ছোট। তো আমরা বলেছি দিস হাউস ইজ নাইসার দ্যান ইট। এখানে এটা অ্যাডজেক্টিভ, ডিগ্রিটা হচ্ছে কি নাইস। আমরা একটু সংক্ষেপ পয়েন্ট করে অ্যাডজেক্টিভটা তুলে রাখছি সাথে সাথে। ওকে ফাইন, আমরা এই বাড়িটার মালিক দেখতে পেলাম পজিটিভ, এই বাড়িটার মালিক হচ্ছে কম্পারেটিভ। দেন অ্যানাদার হাউস, ওয়াও, এই বাড়িটির মালিক হচ্ছে কে? এই বাড়িটির মালিক হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ইট ইজ দ্য নাইসেস্ট হাউস of all, isn't it? Okay, and আমরা যদি অন্যভাবে বলি, এই বাড়িটি দেখো তো, এই বাড়িটি সবগুলোর চেয়ে বড়। এই বাড়িটি হচ্ছে কি তিনটের মধ্যে এই বাড়িটি হচ্ছে বড়। আচ্ছা, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এই বাড়িটির মালিক। ওকে ফাইন, তিনটি বাড়ি দেখতে পাচ্ছি যার মধ্যে স্মল, বাট এটা হচ্ছে এটার চাইতে স্মল, এন্ড তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। আবার নাইস, নাইসার, আর হচ্ছে কি নাইসেস্ট। সবগুলোর মধ্যে এটা হচ্ছে সুন্দর। তো আমরা তিনটে অ্যাডজেক্টিভ লিখলাম। এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা ছিল কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা ছিল সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখো তিনটি বাড়ির মালিক তিনজন রয়েছে। এবার দেখবো এটা হচ্ছে বাড়ির মালিক, কিন্তু কোনো ব্যক্তি যদি একটা বাড়ি করেন তার কি দিয়ে থাকে? অবশ্য নাম দিয়ে থাকে। তার বাড়িটির নাম কি হবে? তোমরা নিশ্চয়ই জানো, একটা বাড়ির কি থাকে? একটা নাম থাকে। তো আমরা এবার এই যে পজিটিভ ডিগ্রি এই মালিকের কয়টা বাড়ি আছে তার নামগুলোকে জাস্ট এইটুকুই আমরা স্মরণ রাখবো। দেখবে ডিগ্রি চেঞ্জিং মাত্র একটা রুলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু প্রথমে যে দেখে নিচ্ছি যে সুপারলেটিভ পজিটিভ ডিগ্রির বাড়ির নামগুলো কি কি। এখানে লক্ষ্য করো, এই যে পজিটিভ ডিগ্রির দেখো 1 2 3 4, দ্যাট মিন্স পজিটিভ ডিগ্রিতে থাকবে কি থাকবে? নো আদার, ভেরি ফিউ, as adjective as soon as। অর্থাৎ আমরা এটাকে যদি গল্পের মধ্যে বলি যে পজিটিভ ডিগ্রির 4টি বাড়ি রয়েছে, তার 4টি বাড়ির নাম হচ্ছে নো আদার, ভেরি ফিউ, as soon as, as adjective as soon as, সেন্টেন্স থাকবে দুটো। আচ্ছা, এখন তাহলে প্রথমে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে পজিটিভ ডিগ্রিতে কি থাকে। এর মধ্যে আমরা একটু জেনে নেই, এই যে নো আদার হচ্ছে কি সিঙ্গুলার, ভেরি ফিউ হচ্ছে প্লুরাল। নো আদারের পর সবসময় কি বসবে? সিঙ্গুলার নাউন অর প্রোনাউন, এবং ভেরি ফিউর পরে অলওয়েজ সিঙ্গুলার নো, প্লুরাল নাউন, প্রোনাউন এন্ড ভার্ব। আবার লক্ষ্য করো, নো আদারের পর আমরা বলেছি পজিটিভ ডিগ্রি থাকে কি নো আদার, আর নো আদার সিঙ্গুলারের পর সবসময় সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসবে। এবং ভেরি ফিউ হচ্ছে কি প্লুরালের পর সবসময় কি প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসবে। আচ্ছা,
তাহলে এবার আমরা দেখি কম্পারেটিভ ডিগ্রির জন্য রয়েছে কে। কম্পারেটিভ ডিগ্রির যে বাড়ির নামগুলো, এই যে বাড়ির মালিক হয়ে বসে আছেন তার কয়টা বাড়ি আছে এবং সেই বাড়িগুলোর নাম কি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটু সহজ করার জন্য জাস্ট এটা একটু টেকনিক অবলম্বন করছি, অন্য কিছু না। এবার দেখো কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, ওকে, তাহলে দেখো এখানে দেন এনি আদার, অল আদার, দেন মোস্ট আদার, শুধু দেন অথবা নো সুনার হ্যাড ডট ডট দেন। এখানে দেখে নাও দেন এনি আদার অথবা দেন অল আদার, এটা হচ্ছে কি তারপরে নাউন থাকবে সিঙ্গুলার, তারপর নাউন থাকবে কি সিঙ্গুলার। ওকে, সংক্ষেপে লিখলাম সিঙ্গুলার। দেন মোস্ট আদার, দেন মোস্ট আদারের পরে যে নাউন বসবে সেটাও কি থাকবে সিঙ্গুলার থাকবে। ওকে, সরি অ্যাগেন আই হ্যাভ মিস্টেকেন, যেহেতু দেন এনি আদার সিঙ্গুলার, দেন মোস্ট আদার হচ্ছে কি প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই শুধু দেন দিয়ে কম্পেয়ার করে, এটা সিঙ্গুলার, তার সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, এটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। সাবজেক্ট এটার একটু স্ট্রাকচারটা আলাদা, আলাদাটা দেখবো। এটা আমরা সাবজেক্ট নাউন হোক প্রোনাউন হোক, এটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, কিন্তু আমরা স্পেশালি নো আদার, ভেরি ফিউ, দেন এনি আদার, দেন মোস্ট আদার দেখলাম। এখন দেখো সুপারলেটিভ ডিগ্রির জন্য রয়েছে কারা। সুপারলেটিভ ডিগ্রির বাড়ির নামগুলো কি আমরা সেটা একটু এক নজরে দেখে নেই। এই যে দেখো মাত্র দুটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারলেটিভ ডিগ্রির জন্য দি এবং ওয়ান অফ দি। দেখো দি, ওয়ান অফ দি। এবার দেখো এখানেও ঠিক আমরা একটু যদি ফলো করি, দি হচ্ছে দিয়ের পর যে নাউন বলবে সেটা হচ্ছে কি সিঙ্গুলার, এবং ওয়ান অফ দির পরে যে নাউন বলবে সেটা হচ্ছে কি প্লুরাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো নো আদার, দেন এনি আদার, দা, এদের পরে যে নাউন বসবে বা ভার্ব বসবে সেটা হবে কি সিঙ্গুলার, কিন্তু ভেরি ফিউর পরে নাউনও প্লুরাল হবে ভার্বও প্লুরাল হবে। বাট দেন মোস্ট আদার, ওয়ান অফ দি, এই ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, আদারওয়াইজ সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে হবে কি ভার্ব প্লুরাল, তবে সাবজেক্ট থাকবে সিঙ্গুলার। দেখো দেন মোস্ট আদার, ওয়ান অফ দি, সাবজেক্ট সিঙ্গুলার থাকবে, ভার্বও কি হবে সিঙ্গুলার হবে। আচ্ছা আমি আবার টাইপ করতেছি যে নো আদারের পর নাউন এবং ভার্ব হবে কি সিঙ্গুলার, ভেরি ফিউর পর নাউন এবং ভার্ব হবে প্লুরাল। ঠিক তেমনি দ্যাট এনি আদার, অল আদার, এরপর যে নাউন হবে সেটা হবে কি সিঙ্গুলার এবং ভার্ব হবে কি সিঙ্গুলার। দেন মোস্ট আদার, নাউন, দেন মোস্ট আদার পর যে নাউন সেটা হবে কি প্লুরাল, এবং দি, দি এর পর যে নাউন বসবে সাবজেক্ট সেটা হবে কি সিঙ্গুলার এবং ভার্ব হবে কি সিঙ্গুলার। ওয়ান অফ দা, সাবজেক্ট সিঙ্গুলার হবে বাট নাউন হবে কি প্লুরাল। এখন এই যে আমরা ধারাবাহিকতা যেটা মেনটেন করেছি, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা এবারে আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করব, চেঞ্জিং সেন্টেন্স করব কেমন, পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, আবার সুপারলেটিভ টু কম্পারেট, সুপারলেটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, দেন পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ। স্টেপ হচ্ছে কি 6টা। মনে হচ্ছে অনেক বড়, অনেকগুলো রুল শেখা লাগবে, আসলে তা না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রুল শিখবো না, আমরা জাস্ট
পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা কেমন হয়, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, শুধুমাত্র এই স্ট্রাকচারটা শিখবো। আর স্ট্রাকচারটা শিখলেই আমরা বাকি সব ডান, অলরেডি আমরা বোর্ডে শিখে গিয়েছি। তো দেখো আমরা তাহলে প্রথমে আগে দেখে নিচ্ছি পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা আসলে কেমন হয়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর স্ট্রাকচার যেটা পজিটিভ ডিগ্রিতে, প্রথমে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পর থাকবে কি সেটা ভার্ব, দেন অ্যাজ প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভটা যেহেতু এটা পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভটা হবে কি পজিটিভ ফর্মে, প্লাস অ্যাজ প্লাস নাউন অথবা প্রোনাউন, স্ট্রাকচার 1। আবার লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস সো অবলিক অ্যাজ লিখেছি আমি, প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন অথবা প্রোনাউন। এই যে দেখো এখানে এটা হচ্ছে কোন স্ট্রাকচারটা ফলো করেছে, 3 এবং 4। ওকে, এখন দেখো পজিটিভ ডিগ্রির আরো একটি স্ট্রাকচার। পজিটিভ ডিগ্রির দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে সেন্টেন্সের শুরুতে থাকবে নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ, এবং নো আদারের পর হবে কি নাউন, যেটাকে আমরা এক্সটেনশন হিসেবে মেইন করি। অন্য কোনো ডিগ্রি থেকে যদি চেঞ্জ করতে আসি, অর্থাৎ একটা সেন্টেন্সের যে অতিরিক্ত অবজেক্টটা থাকবে সেটা, বা এক্সটেনশন হিসেবে, তাহলে নো আদার বা ভেরি ফিউ প্লাস নাউন বা এক্সটেনশন। এই ক্ষেত্রে আমরা দেখব এই নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে হবে নো আদার, আর এই নাউনটি যদি প্লুরাল হয় তাহলে হবে কি ভেরি ফিউ। দেন ভার্ব, এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে নো আদার যদি হয় অবশ্যই তারপরে নাউন সিঙ্গুলার হবে এবং ভার্বও কি হবে সিঙ্গুলার হবে, এবং যদি ভেরি ফিউ হয় ভেরি ফিউর পরে নাউনটি প্লুরাল হবে এবং কি ভার্বটিও প্লুরাল হবে, প্লাস অ্যাজ প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভটা হবে কি পজিটিভ ফর্মে, প্লাস অ্যাজ প্লাস নাউন অথবা প্রোনাউন, যেটা হচ্ছে কি সাবজেক্ট, যেটা হচ্ছে সেন্টেন্সের মূল সাবজেক্ট। সেটা কি হতে পারে, সেটা নাউনও হতে পারে, সেটা প্রোনাউনও হতে পারে। তাহলে এখানে আমরা প্রথমে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা দেখে নিলাম, এবং আমরা কোনো রুল করব না চেঞ্জিং এর জন্য, জাস্ট অ্যাকর্ডিং টু স্ট্রাকচার উই উইল মেক সেন্টেন্স পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। I hope there is no rule for changing positive to comparative or positive to superlative degree. So now look comparative structure of comparative degree. এবার দেখো আমরা এবার দেখে নিব comparative degree structure. অবশ্য comparative degree structure এখানে পজিটিভ ডিগ্রিতে যেহেতু 4টা অপশন এবং কম্পারেটিভ ডিগ্রিতে 4টা, পজিটিভের জন্য যেমন 2টি স্ট্রাকচার রয়েছে, কম্পারেটিভের জন্য 2টি রয়েছে, আমি একটাই লিখেছি তোমাদের জন্য। দেখো তাহলে আমরা কম্পারেটিভ সেন্টেন্স ডিগ্রিটা কিভাবে সাজাবো, যেহেতু 2টি রুল না লিখে আমি একটি লিখেছি, একটার মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে প্রথমে বসবে কি সাবজেক্ট। সাবজেক্ট জানো ভার্বের কাজ যার দ্বারা করা হয় সে হচ্ছে কি সাবজেক্ট। তাহলে প্রথম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হচ্ছে কি ভার্ব প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। থার্ড অপশন অ্যাডজেক্টিভটা হচ্ছে তৃতীয় অবস্থানে অ্যাডজেক্টিভ। এখন দেখো, এবং এই অ্যাডজেক্টিভটা হবে কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। দেন প্লাস দেন এনি আদার, অল আদার, অথবা দেন মোস্ট আদার। এবার লক্ষ্য করো আমরা প্রথমে শিখেছি যে এখানে 1 নম্বর অপশনে শিখেছি দেন এনি আদার বা দেন অল আদার, এটা কত নম্বর ঘরে ছিল 1 নম্বর ঘরে, তার অবস্থান হচ্ছে কি 1-এ। তো দেন এনি আদার বা দেন অল আদার এই দুটাই কখন দেন এনি আদার হবে আর কখন দেন অল আদার হবে আমরা দুটি এক্সাম্পলের মধ্য দিয়ে সেটা শিখব। দেন মোস্ট আদার হচ্ছে কি প্লুরাল প্লাস এক্সটেনশন, সেন্টেন্সে বাকি যা থাকবে
সেটাই। এবং আমরা এটা এর আগেই বর্ণনা করে দিয়েছি যে দেন মোস্ট আদারের পরে যে নাউন বলবে সেটা অবশ্যই কি হতে হবে, অবশ্যই সেটা কি হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার একটু দেখে নেই। কম্পারেটিভ ডিগ্রি শুরুতে প্রথমে হবে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্ব, ভার্বের পরে হচ্ছে কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, দেন অর্থাৎ তারপর হবে কি দেন এনি আদার অথবা দেন অল আদার সিঙ্গুলারের ক্ষেত্রে, আর যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে কি দেন মোস্ট আদার। তো দেন মোস্ট আদার তারপর হচ্ছে কি এক্সটেনশন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা শিখে নিলাম। আসো এরপর আমরা দেখে নেই সুপারলেটিভ ডিগ্রির একটা স্ট্রাকচার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কেমন হবে। প্রথমে সাবজেক্ট, দ্বিতীয় অবস্থান ভার্ব এবং তৃতীয় অবস্থানে থাকবে দি অথবা ওয়ান অফ দা অথবা ওয়ান অফ দা। আগেই বলেছি যদি অ্যাডজেক্টিভের পরের যে নাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার থাকে তাহলে হবে দি অথবা দা। প্রোনাউন্সিয়েশন আমরা সেটা তো ডিপেন্ড করবে ওই উক্ত নাউন বা এক্সটেনশন ওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে। দেন যদি প্লুরাল হয় তাহলে আমরা লিখব কি ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা হবে কি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ সুপারলেটিভ ফর্মে হবে। এখানে আমরা অলরেডি এক্সাম্পল লিখে রেখেছি, প্লাস এক্সটেনশন, এবং এক্সটেনশনটা অবশ্যই দি থাকলে দিব সিঙ্গুলার ফর্মে, এবং যদি ওয়ান অফ দা থাকে তাহলে আমরা দিতে হবে কি নাউনটা প্লুরাল ফর্মে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে তিনটি ডিগ্রির স্ট্রাকচারটা দেখে নিলাম, কোন ডিগ্রির স্ট্রাকচারটা আসলে কেমন হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চেঞ্জ করার সময় আমরা স্ট্রাকচারটা দেখেছি এবং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স এখন একটা লিখে আমরা এক্সাম্পল করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি এক্সাম্পল লক্ষ্য করো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ রাফি। সে রাফির মতোই ভালো। এখন এবার লক্ষ্য করো তো দেখেছি আসলে এটা কি পজিটিভ ডিগ্রি, এটা কি সুপারলেটিভ ডিগ্রি নাকি কম্পারেটিভ ডিগ্রি, কিভাবে বুঝবো আমরা? স্ট্রাকচারের দিকে যদি লক্ষ্য করি, স্ট্রাকচার 1 প্রথমে ছিল সাবজেক্ট তারপরে ভার্ব। দেখো এখানে প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে কি ভার্ব। দেখো সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব। আসো এরপর হচ্ছে কি অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ। দেখো অ্যাজ আছে এবং অ্যাডজেক্টিভও রয়েছে, দেন অ্যাজ এরপরে লেখা আছে কি নাউন অথবা প্রোনাউন। দেখো আমরা এখানে একটা নাউন পেয়েছি। সো ইজিলি আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। এই ক্ষেত্রে দেখো যেটা হবে পজিটিভ ডিগ্রিটি যদি শুধু অ্যাজ যুক্ত হয় এটার সুপারলেটিভ ডিগ্রি হবে না, এটাকে করতে পারা যাবে পজিটিভ টু কম্পারেটিভ। দেখো এখানে 3 নাম্বার পয়েন্টের সাথে এই 3 নাম্বার লিঙ্কে সংযোগ করবে। লক্ষ্য করো 1 to 1 1, ঠিক আছে। আবার 2 এর সাথে যেটার পরিবর্তন আমরা চেঞ্জ করব ঠিক এইভাবে ধারাবাহিকভাবে নোয়াদের সাথে দেন এনি আদার সংযুক্ত এবং দা সুপারলেটিভে, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল প্লুরাল। ঠিক তেমনি এখানে আসো অ্যাজ যুক্ত যদি থাকে তাহলে এর আছে কি শুধু দেন, বাট এখানে কোনো থার্ড কিংবা ফোর্থ অপশন নেই। দ্যাটস ওয়াই মাত্র আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবো, সুপারলেটিভ করতে পারবো না। তাহলে দেখো আমরা বলছি যে অ্যাডজেক্টিভে যখনই আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ করব, এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে অ্যাজ এর পরে যেটাকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি রাফি। রাফি সাবজেক্টটা সিঙ্গুলার থাকাতে ভার্ব এখানে সিঙ্গুলার হবে।
তবে এখানে একটু উল্লেখ থাকতে হবে যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আমাদেরকে চেঞ্জ করতে হবে এটাকে কিসে, নেগেটিভে, যেন অর্থের পরিবর্তন না হয়। বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এবং কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড, গুড এর অ্যাডজেক্টিভ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি বেটার। এবার দেখো আমরা এখানে স্ট্রাকচারে পেয়েছি দেন এনি আদার, দেন অল আদার, মোস্ট আদার, বাট আমরা এখন সেটা দিব না। আমরা বলেছি কি থ্রি পয়েন্টের সাথে চেঞ্জ করব কি পয়েন্ট 3, আমরা শুধু ইউজ করব কি দেন। তাহলে রাফি ইজ বেটার দেন, এবার হচ্ছে কি তারপরের অপশন হচ্ছে কি এক্সটেনশন, যেটা রয়েছে আমাদের সাবজেক্ট হিসেবে প্রোনাউন হি। এখন দেখো এই সেন্টেন্সটা কি সঠিকভাবে আমরা চেঞ্জ করেছি, সেন্টেন্সটা কি সঠিক। এখানে বলেছি রাফি সে রাফির মতোই ভালো, আর এখানে বলছি রাফি তার চেয়ে ভালো। তো অর্থ তো পরিবর্তন, অর্থেরও পরিবর্তন হয়ে গেল, বাক্যেরও পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমরা বলেছি অর্থের পরিবর্তন হবে না, বাক্যের পরিবর্তন হবে, যে আমরা চেঞ্জিং ডিগ্রিটা করতেছি। কিন্তু সেজন্য এই সেন্টেন্সটা পজিটিভ অ্যাফার্মেটিভে থাকাতে আমাদেরকে করতে হবে কি নেগেটিভ। এই বাক্যটা তাহলে কি সঠিক না, আমাদেরকে যেটা করতে হবে রাফি ইজ নট বেটার দেন হি, রাফি তার চেয়ে ভালো না, তার মানে রাফির মতোই। অর্থ ঘুরে ফিরে কি দাঁড়ালো, রাফি তার মতোই ভালো। এখানে কি হলো, বাক্যের পরিবর্তন হলো কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নিলাম স্ট্রাকচার 1 এর একটা এক্সাম্পল। ওকে, এবারে আমরা যেটা দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো স্ট্রাকচার 2 থেকে আমরা প্রথমে নিজেরা একটা সেন্টেন্স গঠন করি। স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স আমরা নিজেরাই তৈরি করব, দেন ওই সেন্টেন্সটা দিয়েই আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ওকে, সো নো আদার, ভেরি ফিউ। চলো আমরা প্রথমে একটা বাক্য তৈরি করি কি দিয়ে, নো আদার দিয়ে। লিখলাম নো আদার, ওকে ফাইন। এবারে বলেছি যে নো আদারের পর যে যদি নাউন দেই, নো আদার হচ্ছে সিঙ্গুলার, আমার নাউনটা লাগবে কিসের, সিঙ্গুলার। তো আমি দিলাম নো আদার বয়, ধর নিলাম নো আদার বয়, কোন জায়গার বয়, ইন দা ক্লাস, একটা ক্লাস শ্রেণী কক্ষে বুঝিয়েছি, নো আদার বয় ইন দা ক্লাস। ওকে ফাইন, দেন স্ট্রাকচার আছে প্লাস সাবজেক্ট, সরি ভার্ব। তো ভার্বটা আমরা দেখতে পাচ্ছি নো আদারকে বলেছি কি সিঙ্গুলার, এটা আছে কি সিঙ্গুলারে, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। বয় ইন দা ক্লাস ইজ, এরপরে বলেছি কি হবে কি অ্যাজ, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ, এরপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ গুড অ্যাডজেক্টিভটাকেই নিলাম গুড। এরপরে স্ট্রাকচার আছে কি অ্যাজ, আমরা এখানে লিখে দিলাম অ্যাজ। এরপর হচ্ছে কি নাউন বা প্রোনাউন অর্থাৎ যে সাবজেক্ট। আচ্ছা সাবজেক্ট আমরা সেই রাফিকে ধরে নিলাম, রাফি। ওকে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাফি। আমরা নিজেরাই তৈরি করতে পেরেছি একটা পজিটিভ ডিগ্রি। এখন চলো আমরা এই পজিটিভ ডিগ্রি থেকে যাই প্রথমে কম্পারেটিভ ডিগ্রি পরিবর্তন করব। আমরা কিসে পরিবর্তন করব, কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু বোর্ডটাকে স্ট্রাকচারটা রেখে কাজটা করছি, বোর্ড ছোট। ওকে, আমরা এখন চেঞ্জ করব কম্পারেটিভে। তো কম্পারেটিভে স্ট্রাকচারে বলা আছে প্রথম হবে কি সাবজেক্ট। তো আমরা জানি অ্যাডজেক্টিভের পরে এখানে রাফি হচ্ছে কি মূলত সাবজেক্ট, আমরা নিয়ে আসলাম রাফি। সাবজেক্টের পর ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। এরপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে যে গুড, যেহেতু কম্পারেটিভ করব, কম্পারেটিভে এই গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি বেটার, রাফি ইজ বেটার। এবার দেখো আমরা বলছি সিঙ্গুলারের পরিবর্তে সিঙ্গুলার, তাহলে নো আদার, নো আদারের পরিবর্তে এই যে এখানে আমরা পেয়েছি কি দেন এনি আদার,
রাফি ইজ বেটার দেন এনি আদার। এরপরে স্ট্রাকচারে লেখা রয়েছে কি, স্ট্রাকচারে আছে এক্সটেনশন। তো এক্সটেনশন কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। এবার আসো, এটির নাম আছে নো আদার, ভেরি ফিউ, অ্যাজ soon as, এবং কম্পারেটিভ ডিগ্রির নাম রয়েছে দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন নো আদার। ঠিক তেমনি সুপারলেটিভ ডিগ্রির। এখন প্রশ্ন হলো, এই যে আমার একটা যে বাড়ি আছে, আমি কারো কাছ থেকে একটা বাড়ি কিনলাম, আমার পজিটিভ ডিগ্রির যে বাড়ি আছে নো আদার, তার কাছ থেকে আমি এই বাড়িটি কিনে নিলাম। এই বাড়িটি যদি আমি কিনে নেই, তাহলে আমি কি তার বাড়িটির নাম রাখবো, নাকি সেই বাড়িটির নাম মুছে দিয়ে আমি আমার মতো করে নতুন একটা বাড়ির নাম দেব? ডেফিনেটলি আমি যার কাছ থেকে কিনেছি তার বাড়ির নামটি রাখবো না, তার বাড়ির নামটি কি করব, মুছে দিব, দিয়ে আমি আমার মতো করে আমার নাম দিব। এখন দেখো কম্পারেটিভ ডিগ্রিতে নিজস্ব নাম রয়েছে, তাহলে সে কি হলো, সে সিঙ্গুলার পরিবর্তে সিঙ্গুলার নামটা চলে আসবে। তার মানে সুপারলেটিভ ডিগ্রির জন্য যে নামটা ছিল সেটা কি হবে, একদম মুছে যাবে। এখানেই শুধু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে সুপারলেটিভ পজিটিভ থেকে যখনই আমরা কম্পারেটিভ করব কিংবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব, যেই সেন্টেন্স থেকে পরিবর্তন করব ওই সেন্টেন্সের যেই এডিশনাল ইনফরমেশন গুলো আছে আমরা সেগুলো কি করতে হবে, মুছে দিতে হবে। সেজন্য আমরা কি করেছি, নো আদারটা উঠিয়ে দিয়ে তার পরিবর্তে অ্যাডজেক্টিভের পরে ইউজ করেছি কি, দেন এনি আদার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই সেন্টেন্স নিয়ে কি তোমাদের কোনো প্রশ্ন কিংবা তোমাদের কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, যদি তোমরা এই অপশনটা না বোঝো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা দেন এনি আদারের একটা এক্সাম্পল দেখেছি, তাহলে কি একটা দেন অল আদার কখন হবে, আমরা সেটার একটা এক্সাম্পল দেখি। তাহলে দেন অল আদার দেখতে হলে আমাদেরকে প্রথমে একটা এক্সাম্পল দেখতে হবে একটা সুপারলেটিভ ডিগ্রির। আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটা সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল নিজেরাই তৈরি করি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ওকে, আমরা যদি লিখি, স্ট্রাকচারে লেখা আছে সাবজেক্ট প্রথমে, তো আমি সাবজেক্ট লিখলাম। তাহলে এটাকে এবার আমরা সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি থেকে প্রথমে চলে যাই স্ট্রাকচার অনুযায়ী। আমরা কি করব, প্রথমে একটু পজিটিভ করি, পজিটিভের পরে আমরা করব কম্পারেটিভ ডিগ্রি। দেখো আমরা যদি পজিটিভ করি এটাকে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটালস, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস, সকল মেটালের মধ্যে আয়রন হচ্ছে আচ্ছা একটা দরকারি গুরুত্বপূর্ণ মেটাল। তাহলে এখানে আমরা পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারের শুরুতে আছে প্রথমে হচ্ছে কি, নো আদার। এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে রয়েছে কি, দি। তো দি যেহেতু আছে, দেখো দি আমরা টার্গেট যদি সোজা একদম সিঙ্গুলার টু সিঙ্গুলার পজিটিভ করতে গেলে প্রথমে আসবে কি, নো আদার, নো আদার। এবং নো আদারের পরে আমরা স্ট্রাকচারে পেয়েছি এক্সটেনশন। তো এক্সটেনশন হচ্ছে কি, অ্যাডজেক্টিভের পরের অংশ, মেটালস। এখানে একটু বিশেষ দ্রষ্টব্য নোট করে রাখবে, এই সুপারলেটিভ ডিগ্রিতে যদি অফ অল থাকে তাহলে পজিটিভ ডিগ্রি করার সময় অফ অল উঠে যাবে, আর কম্পারেটিভ ডিগ্রি করার সময় দেন এনি আদার না হয়ে তখন হবে কি, দেন অল আদার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো নো আদার, এখানে নাউনটা প্লুরাল থাকা সত্ত্বেও আমরা নো আদারের পরে প্রথমে বলেছি সিঙ্গুলার নাউন হবে, তাহলে মেটালস না হয়ে এবার হবে কি, মেটাল। ওকে, তারপর হচ্ছে কি ভার্ব, স্ট্রাকচার অনুযায়ী ভার্ব ইজ, এজ। তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি, ইউজফুল, ইউজফুল এজ আয়রন। হয়ে গেল, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আমরা জাস্ট এই যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার অনুযায়ী কি করলাম, চেঞ্জ করে ফেললাম। তাহলে আসো এবার আমরা এই সেন্টেন্সটাকেই পরিবর্তন করব কম্পারেটিভে। তো আসি এবার কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি যদি করি, দেখো
প্রথম স্ট্রাকচার কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে কি সাবজেক্ট, তো সাবজেক্ট হচ্ছে আয়রন, তারপরে হচ্ছে কি ভার্ব ইজ, এরপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে দি কি থাকবে নাকি উঠে যাবে? ওই যে আমি বলছি, আমি যদি কারো কাছ থেকে কিছু একটা কিনি তার নাম মুছে দিয়ে তো আমি নিজের মতো নাম লিখবো, তো আমি কম্পারেটিভ করব, তাহলে কি হবে? দি উঠে গিয়ে দি এর পরিবর্তে আসবে কি এই যে। আবার যদি আমরা এদিকে ব্যাক করি, দেখো এই 1 থেকে 1, আবার এদিকে ব্যাক করি 2 থেকে 2, আসো আমরা এদিকে যাই 2 2 3 3 4 4। ওকে, দেন তাহলে এটা হবে কি দেন আমরা প্রথমে তাহলে অ্যাডজেক্টিভটাকে নিয়ে আসি। মোস্ট ইউজফুল বলছে, এটা হবে কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। মোর ইউজফুল, মোর ইউজফুল। এরপরে কি হবে? সেন্টেন্স আছে দেন এনি আদার বা দেন অল আদার। এবার প্রশ্ন হলো কি দেন এনি আদার দিব নাকি দেন অল আদার দিব? দায়ের পরিবর্তে তো দেন এনি আদার আছে, অল আদার আছে। এটাই হচ্ছে দেন অল আদার, অফল আছে। এখানে কি রয়েছে? অফল। সেই জন্য এখানে আমরা লিখবো ইউজফুল দেন অল আদার। আশা রাখি তোমরা পয়েন্ট 1 3টি ডিগ্রির স্পষ্ট বুঝে গিয়েছ। আর মাত্র একটি এক্সাম্পল হলেই আমরা টোটাল ডিগ্রিটা আশা রাখি শেষ করতে পারবো। তাহলে আসো আমরা এবার পড়ে যাই, চলে যাই পয়েন্ট 2 স্ট্রাকচার নিয়ে। দেখো পয়েন্ট 2 স্ট্রাকচার। তো শিক্ষার্থী বন্ধুরা চলো 2 স্ট্রাকচার থেকে আমরা একটা এক্সাম্পল কম্পারেটিভ ডিগ্রি থেকে নিয়ে নিই প্রথমে, তারপর আমরা পজিটিভ করি, এরপর আমরা সুপারলেটিভ করব। তো দেন মোস্ট আদার দিয়ে যদি করি, প্রথমে একটা সাবজেক্ট নিলাম রবীন্দ্রনাথ ট্যাগর। ওকে, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ গ্রেটার দেন মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই বাক্যটা আছে কোন ডিগ্রিতে? কম্পারেটিভে। কিভাবে চিনতে পেরেছি? দেন মোস্ট আদার আছে এবং এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসো প্রথমে আমরা পজিটিভ করি। তো পজিটিভ যদি করি, এবার দেখো আমরা সেন্টেন্সের শুরুতে কি নো আদার দিব নাকি ভেরি ফিউ? এই যে বরাবর সোজা চলে আসলাম প্লুরাল টু প্লুরাল। প্রথমে হবে কি ভেরি ফিউ, আসো আমরা লিখছি ভেরি ফিউ। তো ভেরি ফিউ এর পর আমরা বলছি কি এক্সটেনশন পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এবং ওটাও বলেছি ভেরি ফিউর পরে সাবজেক্ট এবং ভার্ব দুটোই কি হবে? প্লুরাল হবে। এবার ইজ, এখানে যে ভার্বটা সিঙ্গুলার ছিল এটা হয়ে যাবে এখানে কি আর। ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর as great as রবীন্দ্রনাথ ট্যাগর। ইজি আমরা স্ট্রাকচার অনুযায়ী তৈরি করে ফেললাম। ঠিক তেমনি তোমরা এবার দ্রুত কমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে সুপারলেটিভে পরিবর্তন করতে পারি, এটা হচ্ছে তোমাদের জন্য কুইজ। হ্যাঁ, তোমরা এটা দ্রুত লিখে দাও, আমি অপেক্ষা করছি। তোমরা কে কিভাবে লিখে দাও দেখব, আমি অপেক্ষা করছি। আচ্ছা, সেটা যদি হয়ে থাকে আমাদের আর একটা এক্সাম্পল একটু দেখার বাকি আছে, as soon as, এবং যেটার পরিবর্তে আমরা বলেছি কি হবে no sooner had or no sooner had এর পরিবর্তে as soon as। আমরা এই এক্সাম্পলটির মধ্য দিয়ে আজকে ডিগ্রি চেঞ্জিং ক্লাসটি শেষ করব এবং আশা রাখি এই ক্লাসে তোমাদের বুঝতে আর কোনো কিছু অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ইতিমধ্যে একটি সেন্টেন্স থেকে গেল, আশা রাখি তোমরা রেসপন্স করতেছো। তো আসো আমরা এবার এখান থেকে as soon as দিয়ে একটা এক্সাম্পল শিখে নিই। দেখো আমি যদি লিখি, এখানে দুটি ক্লোজ রয়েছে, he saw the fleas and he ran away। দুটি ক্লোজের মাঝে একটি কমা আছে। এবার দেখো পরিবর্তন করার সময় আমরা বলেছি as soon as এর পরিবর্তে হবে কি no sooner had। আসো আমরা চেঞ্জ করি, no sooner
হ্যাড, তারপর কি রয়েছে সাবজেক্ট। এখন কথা হলো এখানে হ্যাড, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পর যে ভার্বটি বসবে ভার্বটি অবশ্যই কি হবে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে হবে সিন, সিন দা ফুলিশ। এবার হচ্ছে কমা, এই কমাটা তুলে দিয়ে এখানে যে দেন রয়েছে আমরা এখানে লিখব কি দেন, হি ran away। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ওকে, আশা রাখি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবে যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখতে পারে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই, আল্লাহ হাফেজ।